সাম্প্রতিক সময়ে আমাদের সংবিধান সংস্কার কমিশনের সুপারিশমালাগুলোর মধ্যে সংবিধানের মূলনীতি পরিবর্তনের বিষয়টা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুটাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে জনমনে অনেক মতবিরোধ দেখা দিচ্ছে। এখানে মূল সমস্যাটা হচ্ছে আমাদের ১৯৭২ সালের সংবিধানের যে ৪টা মূলনীতি ছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই ৪টা মূলনীতির পরিবর্তে নতুন মূলনীতি হিসাবে সংস্কার কমিশনের প্রতিবেদনে যে ৫টা নতুন মূলনীতির সুপারিশ করা হয়েছে, এই ৫টা নতুন মূলনীতির মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রের কথা উল্লেখ করা হচ্ছে। তবে এই ৫টা নতুন মূলনীতির মধ্যে বিশেষ করে ধর্মনিরপেক্ষতা বাতিল এবং বহুত্ববাদ অন্তর্ভুক্তি বিষয়টির পাশাপাশি রাষ্ট্রীয় ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কৌতূহলের জন্ম হচ্ছে এবং ধর্মনিরপেক্ষতা বাতিলের প্রস্তাব নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও সংস্কার কমিশনের সুপারিশমালাগুলো প্রত্যাখ্যানের কথাও কেউ কেউ বলতেছে। গত বুধবার এই কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেওয়ার পর তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে সংবিধানের নতুন ৫টি মূলনীতির সুপারিশ করা হয়েছে। তবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সংবিধানের নতুন ৫টি মূলনীতির সুপারিশকে কেন্দ্র করে জনমনে পক্ষে বিপক্ষে অনেক মতবিরোধ দেখা দিচ্ছে। এখানে মুদ্রা কথা হচ্ছে সংবিধানের মূলনীতি পরিবর্তনের পুরো বিষয়টা জনমনে যে নানান কৌতূহলের জন্ম দিচ্ছে তা বাংলাদেশ ২ গড়ার ক্ষেত্রে কতটুকু সহায়ক হবে।